মোহনবাগান আজকে ডিস্ট্রয়েড হয়ে গেছে বাই পাঞ্জাব এফসি। আই স্টিল ডোন্ট নো হাউ দ্য হেল মোহনবাগান আজকের ম্যাচটা জিতে বেরোলো মাঠ থেকে। আই মিন ভাই, এটা ইল্লিগাল ভাই, যে এই ম্যাচটাকে যদি মোহনবাগান জিতে গেল না, মানে সত্যি মানে মোহনবাগান একদমই ডিজার্ভিং, মানে আজকে খেলেনি জেতার মতন। মানে ওয়াজ মোহনবাগান কনভিনসিং? নট অ্যাট অল, বাট স্টিল উই গট দ্য 3 পয়েন্টস। লিগ টাইটেল রানে আমাদেরকে এখনো খুব ভালো না হলেও একটা মোটামুটি কমফর্টেবল পজিশনে উইনটা রেখে দিল। যদি আজকের ম্যাচটা হেরে যেত বা ড্র করতো, যেটা আমি কালকের ভিডিওতেও বলেছিলাম, যে এই মোমেন্ট থেকে এক একটা পয়েন্ট লস এক একটা টিমকে কিন্তু অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে লিগের থেকে, লিগ রান থেকে। তো আজকে যদি কোনোভাবে মোহনবাগান পয়েন্ট স্লিপ করতো না, মানে মোহনবাগান ফ্যান্সদের জন্য এই আজকের দিনটাই ওভার হয়ে যেত এই ম্যাচটার পরে। বাট ফরচুনেটলি যে দুটো প্লেয়ারকে সব মোহনবাগান ফ্যান্সরা, ট্রু মোহনবাগান ফ্যান্সরা কন্টিনিউয়াসলি চেয়েছিল যাতে স্টার্ট করুক বা অ্যাটলিস্ট গেম টাইম পাক, তারা দুজনে এসেই কিন্তু আজকে ম্যাচটা চেঞ্জ করে দিল। হরিবল ডিফেন্ডিং ফ্রম মোহনবাগান, মানে শুভাশিস বোস, রিয়েলি সরি টু সে দিস, বাট আমাদের ক্যাপ্টেন লাস্ট 2-3 বছরে যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছে। গেমস আফটার গেমস আমাদের ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছিল, বাট ইটস ওভার ফর হিম। মানে ও আর পারছে না, সত্যি কথা বলতে। সো ইটস রিয়েলি স্যাড টু সি যে শুভাশিস বোসের মতন আমাদের একটা লিডার এরকমভাবে ডাউনফল হয়ে গেছে। বাট football is a very harsh game sometimes. Leave the football before football leaves you, যেটা কথায় আছে, ওই কথাটা যদি মেনে চলতে হয় তাহলে প্লিজ শুভাশিস বোস শুড লিভ ফুটবল অ্যাজ সুন অ্যাজ পসিবল। অর এটা খুবই ছোট করে দেখানো হবে ওনাকে, বাট স্টিল মোহনবাগানের স্টার্টিং লেফট ব্যাক হিসেবে তো আই ডোন্ট থিঙ্ক শুভাশিস বোসের ওপর আর কোনো ভরসা রাখা উচিত। নট অনলি মোহনবাগান ফ্যান্স অ্যাজ, বাট দ্য টিম স্টাফস, দ্য কোচিং স্টাফস অ্যাজ ওয়েল। এটা যত তাড়াতাড়ি বুঝে যেতে পারবে তত তাড়াতাড়ি ভালো। আই মিন অভিষেক টেকচাম সিং ইজ এ ন্যাচারাল লেফট ব্যাক. Amay Raina Wade, we have him as a natural right back. Mehtab Singh can play in that right back position. So why always we start Subhashish Bose? আজকে যে কটা টাফ টিমসদেরকে মোহনবাগান ফেস করেছে এবছর, মোহনবাগানই প্রথম কোনো টাফ টিম ডিফিট করলো এবছরের আইএসএল এ। না হলে এর আগে যে 3টে টাফ ম্যাচ আমরা খেলেছিলাম, মুম্বাই, ব্যাঙ্গালোর, জামশেদপুর, আমরা একটাও ম্যাচ জিততে পারিনি। বাট হ্যাঁ, পাঞ্জাবকে আজকে আমরা হারিয়েছি। পাঞ্জাব ইজ আ গুড টিম, অ্যান্ড পাঞ্জাব কিন্তু অনেক, মানে ওরা হয়তো ফুল ফ্লেজেডলি টাইটেল রেসে নেই, বাট হ্যাঁ এইটুকুনি আমার বলতে কোনো দ্বিধা নেই যে ওরা যে কোনো টাইটেল কন্টেনশন যে টিমগুলো আছে তাদেরকে যে কোনো টাইমে আটকে দেওয়ার ক্ষমতা রাখে। তো যে টিমসরা এখন টাইটেলের জন্য চার্জ করছে সেই টিমসদেরকে তো ভাই একটু দেখে খেলতে হবে পাঞ্জাবের এগেনস্টে, যাদের যাদের কাছে এগেনস্টে পাঞ্জাবের ম্যাচ বাকি আছে। মোহনবাগানের একটা ছোট অ্যাডভান্টেজ আমি দেখতে পারছি এখানে, যদিও বা যেরকম ব্র্যান্ড অফ ফুটবল আমরা দেখতে পাচ্ছি ফ্রম মোহনবাগান, আমার ওটাও আনলাইকলি লাগছে। বাট স্টিল আমি অ্যাজ আ ফ্যান একটু অপটিমিস্টিক হয়ে জিনিসটাকে ভেবে যদি আমি বলি, তাহলে মোহনবাগান পরপর 4টে গেমে 4টে খুব টাফ অপোনেন্টসের এগেনস্টে খেলে নিয়েছে। মোহনবাগানের হাতে আর 5টা ম্যাচ আছে। মোহনবাগানের লাস্ট দুটো রিমেনিং যদি টাফ ম্যাচ অন পেপার বলে থাকি, তাহলে ইটস গোয়িং টু বি গোয়া অ্যাওয়ে অ্যান্ড 17th মেতে যে ডার্বিটা হবে, কলকাতা ডার্বি এগেনস্ট ইস্ট বেঙ্গল, ওইটা। তো এই দুটো ম্যাচ বাদে যে আর 3টে টিম বাকি আছে, এই 3টে টিমকে কিন্তু ইজিলি হারানো উচিত। ইন্টারকাশি, আমি জানি ইন্টারকাশিতে অ্যান্টোনিও লোপেস হাভাস আছে, উইনিং মেশিন, মানে হি ইজ আ লিডার ইন দ্য টাচ লাইন। আমরা সবাই জানি, আমরা মোহনবাগান ফ্যান্সরা তো অ্যাটলিস্ট জানি যে অ্যান্টোনিও লোপেস হাভাস কি জিনিস। তো ইন্টারকাশিকে হালকায় না নিলেও আই শুড সে দিস, মোহনবাগানের জেতা উচিত এই ম্যাচটা। যদিও আমি কথাটা কনফিডেন্টলি বলতে পারছি না, বিকজ ভাই আমি আসবো পরের ভিডিওর পরের দিকে যে কেন আজকে মোহনবাগান এতটা বাজে খেললো। বাট স্টিল মানে
আমি কনফিডেন্টলি বলতে পারছি না এই ম্যাচটা দেখার পরে যে ইন্টার কাশিকে কতটা কমফর্টেবলি হারাতে পারবে। অর যে আপকামিং ম্যাচটা যেটা নর্থ ইস্ট ইউনাইটেডের এগেনস্টে আছে গৌহাটিতে, ইফ আই এম নট রং, ওইটা কতটা মোহনবাগান ইজিলি বা ডমিনেটিং ওয়েতে জিতবে বা আদেও জিততে পারবে কিনা সেটা নিয়েও আই হ্যাভ হাই ডাউটস। বিকজ মোহনবাগান আজকে যে ফুটবলটা দেখিয়েছে না, মানে মানে খুব ভদ্র মুখে যদি আমি বলি তাহলে পাতে দেওয়া যায় না ওই ফুটবলটাকে। মানে অ্যাজ আ ফ্যান আমি মাঠে বসে যে এতটা ফ্রাস্ট্রেটিং লাগছিল খেলাটা দেখতে আমার, মানে আমি তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা অবভিয়াসলি আমরা মোহনবাগান ফ্যান্সরা জানি কতটা ফ্রাস্ট্রেটিং ফুটবল খেলেছে আজকে আমাদের টিম, বাট মাঠে বসে জিনিসটা আরো বেশি ফ্রাস্ট্রেটিং লাগছিল যখন এত ক্রাউডের মাঝখানে বসে পুরো ক্রাউড চুপচাপ হয়ে বসে আছে, ফ্রাস্ট্রেশন সব ফ্যান্সদের মুখে চোখে দেখা যাচ্ছে। তখন অ্যাটমসফিয়ারটা এমন হয়ে গেছিল যে আর তার উপর দিয়ে যেরকম খেলা আমাদের টিম খেলছিল, মানে খুব নেগেটিভ একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছিল আজকে সল্টলেক স্টেডিয়ামে আনটিল দ্যাট কামিংস গোলসগুলো নিয়ে যখন কথা বলছি তখন ভাই আগে আমি পাঞ্জাবের দুটো গোল নিয়ে কথা বলবো। ফার্স্ট গোল অ্যান্ড সেকেন্ড গোল দুটোতেই আমি বলবো আমাদের ডিফেন্সিভ ল্যাপস ছিল। ফার্স্ট গোলের ক্ষেত্রে শুভাশিস বোসের ক্লিয়ার দোষ আমি বলবো, কারণ ভাই মানে দুটো পাঞ্জাবের অ্যাটাকিং প্লেয়ারের মাঝখান দিয়ে হেঁটে বেড়াচ্ছে ইনসাইড দ্য বক্স, না কাউকে নিচ্ছে ঠিক করে, না কাউকে মার্ক করছে ঠিক করে, আর সেখান থেকে যেটা হওয়া সেটাই হলো। পাঞ্জাব আজকে, আমি যদি ছোট করে বলি, পাঞ্জাব আজকে গোল্ডেন অপরচুনিটিস মিস করেছে। ওই মিসগুলোর জন্যই কিন্তু মোহনবাগান একটা চান্স পেয়েছিল কামব্যাক করার, আর সেটাই আজকে থ্যাঙ্কফুলি মোহনবাগান করেছে। সেকেন্ড গোলটা নিয়ে যদি আমি কথা বলি, পাঞ্জাব যেটা স্কোর করেছে আমাদের এখানে, সেটা ভাই মানে ওটা আরো বেশি হরিবেল ডিফেন্ডিং ছিল। কেউ ক্লিয়ারই করছে না বল, ডিফেন্সে কোনো বল ক্লিয়ারিং এবিলিটি প্লেয়ারই দেখতে পাচ্ছি না, কোনো প্রেজেন্সই নেই। অ্যালবার্টো চলে যাওয়ার পরে নো ডাউট মেহতাব সিং আজকে খুব ভালো খেলেছে, বাট স্টিল ডিফেন্সে অ্যালবার্টো চলে যাওয়ার পরে আমার কোথাও না কোথাও একটা লিডারের কমতি লাগছিল। আর আজকে মোহনবাগানকে সেকেন্ড হাফে তো ছেলে খেলা করেছে পাঞ্জাব নিয়ে। স্টিল আই উড সে a win is a win, 3 points in the bag, ক্যারি অন করতে হবে অ্যাটলিস্ট এই 3টে পয়েন্ট, যাতে আমাদের প্লেয়ার্সদের একটু হলেও কনফিডেন্স দেয়। বিকজ যে প্লেয়ার্সরা লাস্ট সিজন আমাদেরকে ট্রফি এনে দিয়েছে, চ্যাম্পিয়ন করেছে, সেই প্লেয়ার্সদের মধ্যে আমার কোথাও না কোথাও মোটিভেশন অ্যান্ড কনফিডেন্সের অভাব লাগছে। তো এই একটা 3 পয়েন্ট আমাদের টিমকে কতটা কনফিডেন্ট করবে সেটা খুব দেখার বিষয়। বাট আই হোপ যাতে এই 3টে পয়েন্ট যেন আমাদের টিমকে কনফিডেন্স ফেরত আনুক আমাদের টিমের মধ্যে, অ্যান্ড আমরা যাতে যে কামিং ম্যাচেসগুলো আছে সেগুলোতে ভালো করে পারফর্ম করে ম্যাচটাগুলোকে জিততে পারে। আমি লিগ জেতা নিয়ে এখন কোনো কমেন্ট করব না। এখন আমাদের অ্যাজ আ ফ্যানও ওয়ান গেম এট আ টাইম দেখা উচিত, না হলে ভাই যে ফুটবল খেলছে কপালে দুঃখ আছে। মোহনবাগানের যদি গোলগুলো নিয়ে কথা বলি, ফার্স্ট গোলটা জেমি ম্যাকলারেন, গুড গোল, দারুণ গোল। সেকেন্ড গোলটা সাহালের একটা ব্যাঙ্গার, অ্যান্ড যে থার্ড গোলটা জেসন কামিংস মেরেছে, অ্যাজ আ মোহনবাগান ফ্যান আমার এই কথাটা বলতে দ্বিধা নেই যে ওটা পাঞ্জাবের গোলকিপারের ওপরে ফাউল হয়েছিল। মোস্ট প্রবলি টম অলরেডি পুশ করে দিয়েছিল, বাট স্টিল একটা যদি কোথাও টকিং পয়েন্ট এই ফাউলটা না দেওয়ার জন্য যদি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে পাঞ্জাবের গোলকিপারের রিচে ছিল না বলটা। বাট স্টিল 50-50 এআরএল বলে বক্সের মধ্যে গোলকিপারকে সবসময় প্রোটেক্ট করে রেফারি। সো আজকের যে গোলটা মোহনবাগান পেয়েছে ফ্রি কিকটার থেকে, আর যে গোল বেসিক গোলটা এটা স্কোর করেছে জেসন কামিংস, ফার্স্ট অফ অল খুব ভালো স্কোরটা করেছে, বলটা বক্সে খুব ভালো ডেকেছে। বাট ভাই ওটা ফাউল ছিল। আর জেসন কামিংস আরেকটা সুবর্ণ সুযোগ নষ্ট করেছে, সুবর্ণ সুযোগ, মানে কিছু বলার নেই যে ওই গোলটা কি করে মিস করে গেল ওখান থেকে। ঠিক আছে, টাইম পাইনি, গেম টাইম পাইনি, ম্যাচ অ্যাওয়ারনেস, গেম শার্পনেস এবছর এই দুটো প্লেয়ার যাদেরকে আমরা চাইছিলাম খেলুক তাদের কম আছে, বাট স্টিল এরা দুটো প্লেয়ারই কিন্তু নেমে আজকে ম্যাচটা ঘুরিয়ে দিল। তো আই হোপ যাতে সাজিয়ে লোবের এই জিনিসটা দেখে বুঝুক যে ভাই এরকম প্রোফাইলের প্লেয়ার আমাদের বেঞ্চে আছে, আর বেঞ্চে থাকার পরে যেন ইউটিলাইজ করে অ্যাটলিস্ট প্লেয়ারগুলোকে। আই এম নট সেইং যে সাহাল পরের দিনও এরকমভাবে এসে ম্যাচ ঘুরিয়ে দেবে, বাট অ্যাটলিস্ট ভাই একটা হোল্ডিং মিডফিল্ডার যে কোনো গিভেন ডে যে কোনো ফুটবল টিমে লাগে, যেটা মোহনবাগান এবছর নেই। খুব আনসাইন্টিফিক টিম হয়েছে এবছর মোহনবাগানের।
মানে সামনে যা স্টার্স, ব্যাকলাইনে স্টার্স, মিডফিল্ড পুরো ফাঁকা মোহনবাগানের, খোকলা পুরো মিডফিল্ড, কোনো ব্লকার নেই, কিছু নেই। আপুইয়া একটা ম্যাচের জন্য অ্যাবসেন্ট ছিল, পাঞ্জাব কাঁদিয়ে দিয়ে বেরিয়ে গেল। আমি অ্যালবার্তো কতদিন মাঠের বাইরে থাকবে আমি জানি না, কিন্তু অ্যালবার্তোকে কভার করার জন্য কিন্তু মোহনবাগানের ডিফেন্সে এনাফ রিইনফোর্সমেন্টস আছে, কিন্তু আপুইয়ার মতন একটা প্লেয়ারের বিকল্প মোহনবাগান বেঞ্চে নেই। গ্রেগ স্টুয়ার্টকে যখন ছেড়ে দেয়, আমরা সব সেন্সিবল মোহনবাগান ফ্যান্স যারা খেলা বুঝি, একটুখানি যারা খেলা বুঝি, তারা সবাই আমরা এটাই বলেছিলাম যে ভাই জনি কাউকো বা গ্রেগ স্টুয়ার্টের মতন প্রোফাইলের একটা প্লেয়ার আনা হোক, আনা হয়নি। কিন্তু তোমার কাছে সাহাল একমাত্র ওরকম প্রোফাইলের একটা প্লেয়ার যাকে তোমার ইউজ করছিলে না এতদিন, আজকে ইউজ করেছে, মোহনবাগান রেজাল্টস পেয়েছে। সো প্লিজ সার্জিও লোবেরা লুক আফটার ইট অ্যান্ড ভাই আপুইয়া ছাড়া এই মিডফিল্ড ল্যাংড়া। এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো তোমাদের থটস, আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা মনে করে। সো টাটা।